नमस्कार आमी गौतम राना राना ऑटो सेंटारेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। BS6 एर उपर जे ट्रेनिंग भिडियोर सिरिज चलछे ताते आजके आपनारा 5 नम्बर पार्टे देखते पाबेन आईएससी भाल्व सम्बन्धे। आगेर पार्टगुली जारा देखेननि तारा अवश्यई देखे नेबेन, ताहले आपनादेर किन्तु बुझते सुविधा होबे। एई जे छबिटा देखछेन एटी एकटी आईएससी भाल्वेर छबि, तबे एटाके आमरा सेंसर बोलबो ना, एटाके आमरा एक्चुएटर बोलबो। ता कोनटाके एक्चुएटर बोले एबं कोनटाके सेंसर बोले ता आगेर भिडियोतेई आमरा सब बोले दिएछि आपनादेर डिटेल्से, ता सेगुलो देखले अवश्यई आपनारा बुझते पारबेन। एयार इनटेक सिस्टेमेर मध्य आईएससी भाल्व एक्चुएटर हिसाবে কিন্তু প্রধান ভূমিকা পালন করে। এই एक्चुएटर কিন্তু বিভিন্ন বাইকে বিভিন্ন ডিজাইনের হয় এবং বিভিন্ন কানেকশন, মানে কোনো কোনো গাড়ির ক্ষেত্রে 2 পিনের হয় এবং কোনো গাড়ি 3 পিন বা কোনো গাড়ি 4 পিনের হয়। আইএসসি ভালভের পুরো নাম আইডল এয়ার কন্ট্রোল ভালভ বা কোনো কোম্পানি এটাকে স্টার্টার সলিনয়েড ভালভও বলে। আইএসসি ভালভের কাজ কি? দেখুন, আইডল কন্ডিশনে গাড়ি যাতে বন্ধ না হয়ে যায়, মানে আমরা যখন গাড়ি চালাতে চালাতে অ্যাক্সেলেটর পুরো ছেড়ে দেব তখন যাতে ইঞ্জিন বন্ধ না হয়ে যায় সেজন্য এই ভালভটাকে লাগানো হয়েছে। এটা টোটাল বডিতে লাগানো থাকে। আমরা যখন অ্যাক্সেলেটর পুরো ছেড়ে দেব তখন ইস্যু বিভিন্ন জায়গা থেকে সেন্স করে বুঝবে যে থ্রোটল ভালভ বন্ধ আছে এবং ইঞ্জিন চালু রাখতে চাইছে, কিন্তু থ্রোটল ভালভ যেহেতু বন্ধ তাই এয়ার থ্রোটল বডি দিয়ে ইঞ্জিনে প্রবেশ করতে পারছে না, ফলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যেতে পারে। তখন ইস্যু আইএসসি ভালভকে খুলে দেবে বা আইএসসি ভালভকে কাজ করাবে। তখন কি হবে, লো আরপিএম বা আইডল কন্ডিশনে প্রয়োজনীয় পর্যাপ্ত বাতাস ইঞ্জিনে প্রবেশ করতে পারে, ফলে ইঞ্জিনটি বন্ধ হবে না। তা এইভাবেই আইএসসি ভালভটা কাজ করে। আইএসসি ভালভ খারাপ হলে কি সমস্যা হবে? তা আইএসসি ভালভ খারাপ হলে আমাদের কি সমস্যা হবে সেটাও অবশ্যই জেনে রাখা দরকার। যেমন আপনাদেরকে আগেই বলেছি যে কোনো সেন্সার খারাপ হলে যেমন মিটারের মধ্যে এমআইএল লাইট জ্বলবে, সেরকম কোনো অ্যাকচুয়েটার খারাপ হলেও কিন্তু মিটারের মধ্যে এমআইএল লাইট জ্বলে যাবে। তা এটা যেহেতু আমাদের অ্যাকচুয়েটার, এটা যদি খারাপ হয় অবশ্যই আমাদের মিটারের মধ্যে এমআইএল লাইট জ্বলবে। তখন আমরা ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান করে চেক করে দেখব যে আমাদের কি সমস্যা আছে। তা আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটি হবে, লো আরপিএমে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন গাড়ি চালাতে চালাতে অ্যাক্সেলেটর ছেড়ে দেবো তখনই আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে আমাদের স্টার্টিং প্রবলেম হবে, অর্থাৎ আমরা যদি গাড়িটা স্টার্ট করতে যাই তখন স্টার্টের খুবই সমস্যা হবে। গাড়িটাকে অ্যাক্সেলেটর না হালকা বাড়ালে তখন স্টার্ট হবে না। 3 নম্বর আমাদের মাইলেজে প্রভাব পড়তে পারে এবং 4 নম্বরে আমাদের হাই আরপিএমে গাড়ি নকিং করতে পারে। প্র্যাকটিক্যাল পরীক্ষা। তা প্র্যাকটিক্যাল পরীক্ষা করার জন্য আমরা BS6 সুপার স্প্লেন্ডার বাইকটি ব্যবহার করব। তা সুপার স্প্লেন্ডার বাইকে এইখানে আমাদের আইএসসি ভালভ লাগানো থাকে। তা এটাকে আমরা প্রথমে খুলে নিই। এই যে দেখুন, এইটা আমাদের আইএসসি ভালভ। এই ভালভটাই মুভমেন্ট করে এয়ারের যাওয়া আসার রাস্তাটাকে আমাদের বন্ধ বা খুলে। তবে এটা আমাদের 2 পিনের আছে, কোনো কোনো বাইকে 3 অথবা 4 পিন হতে পারে। এই বাইকের আইএসসি ভালভের রেজিস্ট্যান্স চেক করতে হলে মাল্টিমিটারের রেঞ্জ 200 ওহমসে রাখবো আমরা। এরপর মাল্টিমিটারের 2টি প্রোব এই অ্যাকচুয়েটারের যে 2টি পিন আছে ওই পিনের সঙ্গে কানেক্ট করে আমরা রিডিং নেব। এখানে আমাদের রিডিং দেখাচ্ছে 33.3 ওহমস। তা কোম্পানির নিয়ম অনুযায়ী দেখানো উচিত 47 থেকে 58 ওহম। এখানে কম দেখাচ্ছে, তার মানে এটি খারাপ হতে পারে। তবে একটু আধটু কম বেশি হলে অসুবিধা সাধারণত হয় না। তাছাড়াও আমরা এটাকে সম্পূর্ণ খুলে নিয়েছি, তাই হয়তো কম দেখাচ্ছে। এটাকে লাগানো অবস্থাতে শুধুমাত্র কাবলার খুলেই চেক করা উচিত। তবে খারাপ আছে কিনা এটা নিশ্চিত হতে হলে আমাদের এই কাবলারে যে 2টা তার আসছে কানেকশন, তার মধ্যে একটা তারে 12 ভোল্ট সাপ্লাইয়ের বেশি আসতে হবে। 12 ভোল্ট সাপ্লাইয়ের যদি কম আসে তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারি ডাউন আছে এবং আরেকটা তার ইস্যু পর্যন্ত সংযোগ আছে কিনা, অর্থাৎ ইস্যু পর্যন্ত আমাদের কন্টিনিউটি ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত হতে হবে। কারণ ওই তারটা আমাদের নেগেটিভ তার ঠিকই, কিন্তু ওই তারটা পুরো কন্ট্রোল করে আমাদের ইস্যু। তো আজকের এই ছোট্ট ভিডিওটা দিয়ে এয়ার ইনটেক সিস্টেমের চ্যাপ্টারটা শেষ করছি। এর পরের ভিডিও বা পার্টে আপনারা ফুয়েল সাপ্লাই সিস্টেম সম্বন্ধে দেখতে পাবেন। ওতে ফুয়েল পাম্প এবং ইঞ্জেক্টরের সম্বন্ধে ফুল ডিটেলসের ভিডিও দেখতে পাবেন। তাই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তা আজকে এইখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।